আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। ভাগবত বলেন, কিং ভয় মূলং দৃষ্টং কিং শরণং হরির ভক্ত কিং প্রার্থ তদ্ভক্তি কিং সৌখং তৎপর প্রেম। বলা হচ্ছে জগতে ভয়ের মূল কারণ কি? আমাদের জীবনে আমরা নির্ভয় বা অভয় হতে পারি না। শোক মৃত্যু জরা ব্যাধি, এই ভয় আমাদেরকে নির্ভয় হতে অভয় হতে দেয় না। তো ভয়ের মূল কারণ কি? কিং ভয় মূলং, বলেন ভয়ের মূল কারণ হলো অদৃষ্ট প্রারব্ধ। অতীত জন্মে ভগবানকে ভুলে শাস্ত্র লঙ্ঘন করে লোভ ও লাভ প্রতিষ্ঠায় আমি যে অশাস্ত্রীয় কর্ম করেছি, সেই ক্রিয়ামান সঞ্চিত প্রারব্ধ কর্মের এই প্রারব্ধই আমাদের ভয়ের কারণ। না জানি কোন জন্মে কত অপরাধ করেছি, এই প্রারব্ধই হলো ভয়ের কারণ। আর কিং শরণং হরির ভক্ত, এই প্রশ্নের উত্তর যে জগতের প্রার্থনীয় বস্তু কি, কাঙ্ক্ষিত বস্তু কি? আমাদের এই অনিত্য এই জগৎ সংসারে কাঙ্ক্ষিত বস্তু কি? আমাদের জীবনের ঐকান্তিক প্রাপ্তি বা কাঙ্ক্ষিত অভিলষিত বস্তু কি? আর দিও না, দাও গোপালের না। তো বলছেন ভাগবত ভক্তি একমাত্র আমাদের লক্ষ্য বা কাঙ্ক্ষিত প্রার্থিত অভিলষিত বস্তু। যাও, একজন বলে দিলেন জগতের কাঙ্ক্ষিত অভিলষিত প্রার্থনীয় বস্তু কি না? ভগবত ভক্তি, ভগবত প্রেম। জগতে সর্বাপেক্ষা প্রয়োজন প্রেম, ভক্তি, ভগবত ভক্তি। আর জগতে আশ্রয় তত্ত্ব কি না? ভগবত ভক্তের আশ্রয়। নির্মল বিশুদ্ধ ভজনানন্দী শুদ্ধ চিত্ত অনুরাগী অনুভব বেদ্য হরির ভক্তের, ভগবত ভক্তের আশ্রয়। এর থেকে বড় আশ্রয় এই জগতে নাই। ভয়ের কারণ প্রাক্তন কর্মফল প্রারব্ধ। জীবনের একান্ত প্রার্থিত বস্তু ভগবত ভক্তি, আর আমাদের একান্ত আশ্রয় হলো হরিভক্ত স্মরণ, হরিভক্তের স্মরণ গ্রহণ। তো এই যে ভগবত ভক্তি, ভগবত প্রীতি, নিষ্কিঞ্চন কেবলা ব্রজভক্তি যুগল প্রীতি কোথায় পাবো আমরা? তো গোপীগণ ভাগবতে তার উত্তর দিচ্ছেন, এই প্রেম কি করে সঞ্চিত হবে, কি করে সঞ্চারিত হবে, কি করে অনুভূতি আসবে প্রেমের? বাচ্চাগুলিকে চুপ করানো, গেটের কাছে যেসব বাচ্চা কোলাহল করছে, কি করে আসবে এই প্রেম? তো ভগবান বলছেন, আনুগ্রায় ভূতানাং মানসিং তন আশ্রিতম
ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবে। আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডলে নরতনু ধারণ করে যখন এই জগতে ক্রীড়া বা লীলা করি, সেই অসমাদ্য মাধুর্য সৌন্দর্যের যে অপূর্ব মাধুর্যময়ী আনন্দময়ী চিন্ময়ী যে লীলা, সেই লীলা কথা যসূত্রা তুমি তৎপরতার সহিত, ব্যগ্রতার সহিত, পিপাসার সহিত, উৎকণ্ঠার সহিত ভক্ত মুখে আমার সেই লীলা কথা শ্রবণ করো। যসূত্রা তৎপর ভবে। এই সংসারে সাধু মুখে কেহ যখন পিপাসাক্ত হয়ে উৎকট পিপাসা লালসা নিয়ে আমার কথা তৎপরতার সহিত শ্রবণ করে, তখনই সেই জীব তার প্রাণ আমাতে সমর্পিত হয়, তার হৃদয়ে আমার প্রতি প্রীতি বা অনুরাগ জন্মে। আর এই প্রীতি অনুরাগ তখনই জন্মে যখনই ভগবানের সাথে আমার একটা সম্বন্ধ রচনা হবে। খুব ধ্যান দিয়ে শুনুন, ভগবানের সাথে একটা সম্বন্ধ শাশ্বত চিরন্তন আছে আমার। মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। ভগবান অংশী, আমি তার অংশ। আমি সেই আত্মার পরাবস্থা পরমাত্মার পরমাত্মা স্বরূপ সচ্চিদানন্দ চিন্ময় আনন্দ ঘন সেই ভগবানের অংশ, চিৎ কণা, যা আত্মা রূপে আমার ভিতরে আমার অস্তিত্বকে বজায় রেখেছে। তো ভগবানের অংশ, আর তিনি অংশী। যেমন আমার এই দেহটা অংশ, হাতটা হলো অংশী, চক্ষু কর্ণটা হলো অংশী, তো এটি তো মূল অংশী দেহের সাথে অংশযুক্ত। এবং একটি ধর্ম হলো কোন অংশীর অংশ, সেই অংশ তার স্বাভাবিক গতি প্রকৃতি অংশীর দিকে থাকে। খুব ধ্যান দিয়ে শুনুন, যে বস্তুর যেখান থেকে উৎপত্তি, সেই বস্তুর স্বাভাবিক গতি প্রকৃতি সেদিকেই থাকে, সেখানে না গেলে সে শান্তি পায় না। এই সমগ্র নদ নদীগুলো সৃষ্টি হয়েছে সমুদ্র হতে। এই জন্য বহু দূর, বহু প্রতিকূলতা, বহু বাধা, প্রতিকূলতাকে এড়িয়ে নদীকে সাগরে যেতেই হবে, ওইখান থেকে যে ওর সৃষ্টি। এই পার্থিব পৃথিবীতে জগতে মাটির বিকার, যে ইট পাথর, এগুলো যদি ওপরে ছুড়ে দেন ওপরে দাঁড়াবে না। কারণ এই পার্থিব পৃথিবীর বিকারগ্রস্ত পাথর মাটি, এগুলো এই মাটিতেই সৃষ্টি। এই জন্য ওকে উপরে ছুড়ে দিলে যেখানে ওর সৃষ্টি আবার সেখানে আসে। আসে কিনা? পৃথিবীর কোন বস্তু, পার্থিব বস্তু উপরে ছুড়ে দিলে থাকে কি? সে আকর্ষণে কেন ওখানে নামে? কারণ এখানেই তো তার সৃষ্টি। অগ্নি যেমন প্রজ্বলিত করলে অগ্নির শিখা উপরের দিকে যায়, আজ পর্যন্ত অগ্নির শিখা কেউ নিচে নামাতে পেরেছেন? অগ্নির শিখা কখনো নিচে নামানো যায়? কারণ অগ্নির সৃষ্টি হয়েছে সূর্য থেকে, এই জন্য অগ্নির শিখাটি ঊর্ধ্বমুখী। জলকে আপনি যত উপরেই তুলুন, বিন্দু বিন্দু আকারে আবার সে নিচের দিকেই যাবে, কারণ জলের ধর্ম নিম্নগামিতা। তেমনি আমরা এসেছি ভগবান হতে, অমৃতস্য পুত্র, আমরা অমৃতেরই পুত্র, আমরা ভগবানের চিন্ময় অংশ।
তাহলে আমাদের গতিও তো ভগবানের দিকে। কিন্তু সেই ভগবানের প্রতি আমার অনুরাগ, প্রীতি, আগ্রহ, ব্যাকুলতা নাই কেন? যদি তাই হবে আমি ভগবানের অংশ, ভগবান থেকেই আমার উৎপত্তি সৃষ্টি, তবে ভগবানের প্রতি অনুরাগ না গিয়ে দেহ গেহ সংসার বাসনার দিকে কেন আমার প্রকৃতি? এর একটা কারণ শুনুন, ভালো লাগবে। জল নিম্নগামী হতে হতে জল সর্বদা সাগর অভিমুখে যেতে চায়, নদ নদীর স্রোতে মিশতে চায়। কিন্তু এই নিম্নগামী জল যদি কোনো ড্রেনের মধ্যে আর ভাঙা গর্তের আবর্তের মধ্যে আটকে যায়, তখন সেই জল নদ নদী সমুদ্রে না মিশতে পেরে ওই ড্রেনের মধ্যে, ওই ছোট্ট গর্ত বা আবর্তের মধ্যে আবর্তনশীল হওয়ায় ওই জলে ধুলা পড়ে, বালি পড়ে, পাতা পড়ে, ধীরে ধীরে জলের যে শুদ্ধতা, নির্মলতা, এটা নষ্ট হয়। হয় কি না? জল তখন পোকা হয়ে যায়, দূষিত হয়ে যায়, প্রদূষিত হয়ে যায়। সেই জলের যে ধর্ম, স্নান করা, পান করা, তখন কি আর থাকে জলের ধর্ম? ওই প্রদূষিত পোকামাকড় দূষিত জলে কেউ স্নানও করে না, পানও করে না। তবে কি জল থেকে ওই দুটো ধর্ম চলে গেল? স্নান এবং পানের যে জলের ধর্ম, সেটি কি চলে গেল? বলো যায়নি। তেমনি আমার মন প্রাণ আসক্তি যে সংসারের দিকে, দেহের দিকে, কামনা বাসনার দিকে, আমি নষ্ট হয়ে যাইনি। আমার এই গতি আবার ভগবানের দিকে ফিরবে। আবার সংসারের আসক্তি, দেহ আসক্তি, কর্মাসক্তি ভগবানের অনুরাগের দিকে ছুটবে। ছুটতেই হবে, কারণ আমার উৎপত্তি তো সেখান থেকেই। কি করে জানেন? আকাশ থেকে যদি ঘন মেঘে, শ্রাবণ মেঘ যদি ঝড়ো ঝড়ো বৃষ্টির ধারা আসে, ওই বৃষ্টির ঝড়ো ঝড়ো ধারায় জলের স্রোত গিয়ে ওই ড্রেনের মধ্যে চলে যায়। ওই জলের তীব্র স্রোত ড্রেনের মধ্যে, যে জলটা পোকামাকড় দূষিত হয়ে গেছিল, ওই জলের স্রোত গিয়ে ওই গর্ত থেকে জলটাকে তুলে নেয়। সেই স্রোত সিনি জলটা সেই দূষিত জলকে তুলে নিয়ে, ছুটিয়ে নিয়ে নদীতে ফেলে দেয়। আচ্ছা, যখন এই ড্রেনের জল বৃষ্টির স্রোতধারায় ড্রেন থেকে উত্থিত হয়ে নদীতে পড়ে, নদী যখন তরঙ্গায়িত হয়ে অপ্রতাহত গতিতে গঙ্গায় বা সমুদ্রে গিয়ে মেশে, তখন ওই জলের স্নান আর পানের ধর্ম আবার ফিরে আসে কিনা? গঙ্গায় পড়লে দূষিত জল, স্রোতস্বিনী পড়লে তখন তার দূষণ আর থাকে না, তখন ওই জল আবার স্নান করা যায়, পানও করা যায়। তেমনি এই সংসারের কামনা বাসনা, ভোগ বাসনা, অসৎ সঙ্গে, অভিমান, অহংকারে আমার ভেতরটা যে ভগবত প্রীতি, ভগবত ভক্তি, ভগবত অনুরাগটা দূষিত হয়েছে সংসারের কামনা বাসনায়। এখন এই হরিকথারূপ মেঘ থেকে যদি ভাগবত অনুষ্ঠান রূপ মেঘমালা থেকে সেই ভাগবত অমৃত ভগবানের বীর্যবতী লীলা কথা সাধুর মুখ থেকে বৃষ্টির মতো ঝড়ো ঝড়ো লীলা কথা ঝরে পড়ে, তখন ওই লীলা কথাও আমাদের কানে প্রবেশ করে আমাদের হৃদয়ে যে দূষিত কামনা বাসনা ছিল, ওটা ভগবানের পানে ছুটিয়ে নিয়ে চলে। এটা উপায়, এটি উপায়। এই জন্য আমি আপনাদের কাছে একটা নিবেদন করব, আমরা যারা ভজন করছি, আমাদের একটা সম্বন্ধ হওয়া চাই ভগবানের সাথে। প্রায় ৮০% মানুষ সম্বন্ধ না করেই ভজনা করে। এই জন্য তাদের আসক্তি, তাদের ভগবত অনুরক্তি ঠিক ঠিক প্রকট হয় না। কথাটি ধ্যান দিয়ে শুনুন। আমি জানি ভগবান, আমি জানি তিনি সর্বশক্তিমান, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, এগুলো জানলাম, আর এও জানলাম আমি তার অংশ বলে, এটা সম্বন্ধ না। সম্বন্ধ হলো 4টি।
সম্বন্ধ হলো আমরা শান্তকে রেখে দিলাম, সম্বন্ধ হলো দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুরারতি। ভগবানের সাথে এই চারটির যে কোনো একটি সম্বন্ধ আমার হয়েছে তো, তিনি প্রভু, আমি তার দাস, এই একটি সম্বন্ধ। রক্তক পত্তকেরা কৃষ্ণকে, গোবিন্দকে দাস মনে করে সেবা করত। আর সখ্য, যেমন শ্রীদাম, সুদাম, বসুদাম, মধুমঙ্গল, তনসুকা, ধনসুকা, মনসুকা, এরা গোবিন্দের সখা। সুধাম আদি এরা গোবিন্দের সাথে সম্বন্ধ সখ্য, বন্ধুত্বের, সখা। আমাদের তা হয়েছে তো। আচ্ছা, ভগবান আমার স্নেহবৎসল পুত্র, গোপাল আমার পুত্র, আমি গোপালের মাতা, আমি গোপালের পিতা, এই হলো বাৎসল্য রতি। আর সর্বোত্তম মাধুর্য রতি যেটা মহাপ্রভু দিতে এসেছিলেন, প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে, সতী যেমন পতিকে দেহ রূপ যৌবন সর্বস্ব সমর্পণ করে, তেমনি আমি রাধারানীর সখীগণের আনুগত্যে মঞ্জুরি ভাবে গোবিন্দকে পতি জ্ঞানে, প্রিয় জ্ঞানে, আমি প্রিয়া অনুভূতিতে, অনুভবে মঞ্জুরি ভাব সদানায় তাকে পতিরূপে ভজন। এর কোনোটার সাথে আমার কি যুক্ত আছে? যদি না থাকে তবে ভগবৎ প্রাপ্তি, প্রেম প্রাপ্তিতে বিলম্ব হবে। সম্বন্ধ না করলে কারো সাথে কারো প্রীতি সঞ্চারিত হয় না, কারো প্রতি কারো দায়িত্ববোধ, সেবাবোধ, প্রীতিবোধ সম্বন্ধ ছাড়া হয় না। কেমন জানেন? এক সরল অশিক্ষিত গ্রামের মায়ের কাছে বিদেশ থেকে তার ছেলে চিঠি লিখেছে। মা তো লেখাপড়া জানে না, পত্র আলাপ করতে পারে না, তো গ্রামের শিক্ষিত মাস্টার মশাইকে বলছেন, মাস্টার মশাই আমার ছেলে চিঠি পাঠিয়েছে, একটু পড়ে দেন। চিঠিটা মাস্টার মশাই হাতে নিয়ে পড়ছে, মা তুমি প্রণাম নিও, কতদিন তোমার মুখখানা দেখি না মা, বড় মনে পড়ে তোমার কথা। যেই মাস্টার মশাই পড়তে শুরু করেছে, মায়ের চোখ দিয়ে বাৎসল্য প্রেমে, সন্তান প্রেমে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। আচ্ছা বলুন তো, যে চিঠিটা পড়ছে ওই মাস্টার মশাইয়ের চোখে জল আসছে তো? এদিকে ধ্যান দিন, মাস্টার মশাইয়ের চোখে জল আসছে তো? চিঠি তো ভাষা একই, যে পড়ছে মাস্টার মশাই তার চোখে জল নাই, কিন্তু সেই চিঠি পড়ে মায়ের চোখে জল আসছে। কেন জানেন? মায়ের সাথে সন্তানের সম্বন্ধ আছে, মাস্টার মশাইয়ের সাথে তো নাই। জয় দেব। শ্রী গুরু মহারাজ এসছেন, জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। আচ্ছা সুধীজন, আমরা সকলে ওনার প্রতি প্রণাম অভিনন্দন জানাই, ওনাকে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। জয় শ্রী রাধে। এখন এই সম্বন্ধ যুক্ত হয়েই ভগবানের সাথে আমাদের ভজন। তো আসুন আমরা সেই সম্বন্ধের ভজন যে ব্রজ বিপিনে, আমরা সেটি শ্রবণ করি। দাদা বসুন, আপনি বসুন, দাদা বসুন। জয় শ্রী রাধে। আজ আমরা, গতকাল আমরা আলোচনা প্রসঙ্গে এখানে রেখেছিলাম ভগবানের শুভ আবির্ভাব ভাগবতজি করিয়েছিলেন। বসুদেব ভগবানের নির্দেশে
বসুদেব ভগবানের নির্দেশে গোকুলে নন্দালয়ে নন্দভবনে, আর তিনি ভগবানকে রেখে এসেছিলেন। একটু ধ্যান দিন, বসুদেব স্বয়ং ভগবানকে মস্তকে করে ভাদ্র কৃষ্ণাষ্টমীর গভীর নিশীতে গাঢ় অন্ধকারে আর ঘন ঘটা বিজুরি চমকিত বর্ষণ মুখর এই সময়ে চলেছেন। দেখুন, ভাগবতের প্রত্যেকটি বিষয় আমাদের জীবনের বড় শিক্ষণীয় বিষয়। স্বয়ং ভগবান যার মস্তকে, যাকে পিতা স্বীকার করে স্বয়ং অখণ্ড ভগবান এসছেন, তার যাত্রা পথে কত বাধা দেখুন। আচ্ছা, এই যে ঝড়, বজ্রপাত, এই যে উত্তাল উদ্দালিত যমুনা নদী, এত বাধা বসুদেবের, কিন্তু বাসুদেব তো তার মাথায়, এই জন্য কোনো বাধা, কোনো প্রতিকূলতা তাকে আটকাতে পারেনি। তিনি ব্রজে নন্দ ভবনে, নন্দ মন্দিরে গেলেন। এতে সংকেত দিচ্ছে এই সংসারে বাধা আছে, প্রতিকূলতা আছে, আছে মৃত্যু, আছে শোক, আছে জরা, আছে ব্যাধি, আছে অপমান, আছে দুঃখ, আছে ত্রিতাপ জ্বালা, কিন্তু ভগবানকে মাথায় রাখো, কোনো বাধায় আর বাধা হবে না। তুমি ব্রজের পথে, তুমি প্রেমের পথে চলতে পারবে যদি ভগবানকে মাথায় নিয়ে সংসারে চলো। যমুনা, এই সূর্য তনয়া, যমের ভগিনী, স্বল্প জল, স্বল্প স্রোতে আর তিনি পার করে দিলেন। বাসুদেব ভগবানকে নিয়ে যেতে গিয়ে যমুনা ভেবেছিল, প্রভু তুমি আমার বুকের উপর দিয়ে নন্দ ভবনে, নন্দ মন্দিরে যাচ্ছ, আমি তোমায় একটু সেবা পাবো না? তাই তরঙ্গেই তো তরঙ্গের আঘাতে কৃষ্ণকে কেড়ে নিয়ে যমুনা কিছুক্ষণ তার স্তুতি সেবা করেছিলেন। আমার মনে হয় কি জানেন, যমুনার ইচ্ছা হলো গোবিন্দকে একটু বুকে নেওয়া, চরণ স্পর্শ করার, আমার শুধু হলো না ওই ইচ্ছাটা। বসুদেব চিন্তন্বিত হয়ে পড়লেন, কিন্তু ফিরে পেলেন। এখানে একটু ধ্যান দিন, কংসের কারাগারে দেবকী বসুদেবকে এই শুদ্ধ সত্য পিতামাতাকে আশ্রয় করে যিনি এসেছিলেন, ইনি বাসুদেব ভগবান। আর নন্দ মন্দিরে নন্দালয়ে যিনি এসেছিলেন, তিনি যশোদা নন্দের নন্দন, যশোদা নন্দন। আচ্ছা, তাহলে দুইজন দুই জায়গায়, কিন্তু এক কৃষ্ণকে দেখছি যে আমরা, দুইজন তাহলে কোথায় গেল? বলো, পিতা বসুদেব যখন নন্দালয়ে নিয়ে গেলেন, তখন যশোদা করে যশোদার পাশে যে নন্দের নন্দন, যশোদা নন্দন, ব্রজনন্দ আবির্ভূত হয়েছিলেন, এই বাসুদেব ভগবান কে যখন ওখানে রাখলেন, আচ্ছা, আকাশে যদি বিদ্যুৎ চমকায়, বিজুরি চমকায়, সেই বিদ্যুতের আলোটা কোথায় লুকায়? মেঘের মধ্যেই তো লুকিয়ে যায়। তেমন এই বাসুদেব ভগবান নন্দের নন্দন, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের মধ্যে মিশে এক হয়ে গেল। বিদ্যুৎ যেমন মেঘের মধ্যে মিশে যায়, লুকিয়ে যায়, আর যশোদা অঙ্গনে যে অষ্টভুজা পরমা প্রকৃতি, আদ্যা শক্তি, বৈষ্ণবী শক্তি, অষ্টভুজা দেবী দুর্গা এসেছিলেন, সেই মহামায়াকে কোলে নিয়ে ফিরলেন। এই তো সকলের জানা, আমরা একটু স্মরণ করলাম। তো এখন পরদিন প্রভাতে আর যখন ধাত্রী মাতাগণ, যশোমতীর সেবিকাগণ দেখলেন, কি দেখলেন? শত কোটি চন্দ্রের, অতসী ফুলের দিব্য জ্যোতি সম্পন্ন এক দিব্য বিরাট শিশু ঘুমিয়ে আছে। উনি কাঁদছেন কেন জানেন?
সবাই ঘুমিয়ে, কিন্তু কৃষ্ণ কাঁদছেন, নন্দের নন্দন কাঁদছেন। প্রতিটি কথা ধ্যান দিন। যদি আমার কণ্ঠটাই আজ নাই কথা বলবার মতো, তবে একটু কৃপা করে কৃপা সঞ্চার করুন, একটু ধ্যান দিয়ে শুনুন। ভগবান কেঁদে উঠলেন। কেন? গোবিন্দ জগৎকে জানাচ্ছেন, আমি এলে কি ঘুমিয়ে থাকতে হয়? ভগবান এলে কি ঘুমিয়ে থাকতে হয়? ভাগবত অভিন্ন গোবিন্দ যেখানে হয় সেখানে কি দূরে থাকতে হয়? ভাগবতে আসতে হয়। ভগবান এলে কি দূরে থাকতে হয়, ঘুমাতে হয়? ওঠো, জাগো, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। ওঠো, জাগো। গোবিন্দ ক্রন্দন করলেন, আনন্দের ঠাকুর, প্রেমের ঠাকুর ক্রন্দন করে সবাইকে জাগাতে চেষ্টা করলেন। আমার শ্রীমান মহাপ্রভু কেঁদেছিলেন, জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদো কাঁদে। ভগবানও কাঁদেন জীবকে জাগানোর জন্য। আর যখন যশোমতী মায়ের নিদ্রাভঙ্গ হলো, প্রসূতিগণ সবাই দেখলেন অলোক বিহারী, তিমির বিদারী অলোক বিহারী মনোহর সেই গোবিন্দের শিশু মূর্তি। তিমির বিদারী অলোক, অলোক বিহারী তিমির বিদারী কৃষ্ণ নন্দের নন্দন। তার মুখবদন যেন কোটি চন্দ্র জ্যোতি দিব্য প্রভায় আলোকিত হয়ে গেল। সমতা বলেনি, একবারও ভগবান বলেনি। আহায় বিপ্রাণ বেদজ্ঞান স্নাত সূচি অলঙ্কৃত। বললেন নন্দ কি আনন্দ ভায়, আনন্দ এসেছে। ভগবান বললেন না, কৃষ্ণ বললেন না, আনন্দ এসেছে। কে এসেছে? কারণ আনন্দই তো ভগবান, পরমানন্দ। অভিষেক করানো হলো, স্নান করানো হলো, জাতকর্ম করানো হলো। কি অদ্ভুত দেখুন তো। মঙ্গল বাড়িতে রমণীয় বস্ত্র অলঙ্কার দিতে সুসজ্জিত করে ব্রাহ্মণগণ যখন গোবিন্দকে জাতকর্ম করালেন, অলঙ্কারিতে শোভিত করালেন, তখন নন্দ বাবার আনন্দ ধরে না। বৃদ্ধ বয়সে সন্তান পেলে তার আনন্দ 16 আনার উপরে 18 আনা হয়। নন্দ বাবা যেন যুবক হয়ে গেছে, আনন্দের তরঙ্গে ভাসছে। আর নন্দ বাবা প্রসন্ন হয়ে তিনি ব্রাহ্মণকে দান করছেন। সংস্কারের দ্বারা গর্ভশুদ্ধি করতে হয়, সংস্কারের দ্বারা জাতকর্ম করতে হয়, বেদাদি মন্ত্রের দ্বারা অভিষিক্ত করতে হয়। আর তিনি কি করলেন? বস্ত্র, অলঙ্কার, গাভী, স্বর্ণ, ভূমি এতটা দান করলেন। সুখদেব গোস্বামী বললেন, মনে হয় বৈকুণ্ঠেও এত সম্পদ নয়, এতটা দান করলেন। দান কেন করবেন না? আর সেখানে মাগধ ব্রাহ্মণ সঙ্গীতজ্ঞ এসে আর সংকীর্তন শুরু করলেন। সেই সংকীর্তন বলিহারি গৌড়ীয় বৈষ্ণব গান লিখেছেন সেই উৎসবের, নন্দোৎসবের মহামহিমা। কি বলছেন? আনন্দময় রে বড় আনন্দময়, নন্দের মন্দিরে শ্যামচাঁদের উদয়। গৌড়ীয় পদকর্তার বঙ্গজননীর বঙ্গভাষায় তিনি বলছেন, স্বর্গেতে দুন্দবি বাজে নাচে দেবগণ, কি আনন্দের বার্তা। হরি হরি ধ্বনি ভরিল ভুবন। আজ দেবতারা দুন্দবি বাজাচ্ছেন, আর হরি হরি শব্দে ধ্বনিতে জগত ভরে গেল। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। সকলেরই প্রিয় পরম আনন্দ ঘন, প্রেম ঘন শ্রীনন্দের নন্দন যশোদা নন্দন ব্রজ জীবনের। আর এই আগমন বার্তায় আজ ব্রহ্মাদি শিবাদি নাচছেন, ইন্দ্রাদি নাচছেন। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। ব্রহ্মা শিব ইন্দ্রাদি দেবগণের সাথে আজ গোকুলের গোকুলবাসীও নাচছেন। আমাদের মন নাচছে তো। আমি আগেই বলেছি, এটা দাপার নয়, এটা ভাদ্রের কৃষ্ণাষ্টমী নয়। তবু ভক্তের হৃদয়ে যেন এখন ভগবানের আবির্ভাব হয়, এমন ভাবেই শুনতে হয়।
ভগবানের আবির্ভাব যেন এখনই হচ্ছে। চাঁদ নাচে, সূর্য নাচে, নাচে তারা, পাতালে বাসুকি নাচে হইয়া বিভোরা। আহা, বঙ্গজননীর বৈষ্ণব মহাজনের কি অভূতপূর্ব শব্দ চয়ন, শব্দের অলঙ্কার। আজ পাতালে বাসুকি নাচছে, স্বর্গে দেবতা দণ্ডবি বাজাচ্ছে, আজ ব্রহ্মা শিবাদি নাচছে, চন্দ্রও নাচছে, সূর্যও নাচছে। তারা আনন্দে, চন্দ্র সূর্য আনন্দ করছে, কিন্তু তাদের ভিতরে একটা দ্বন্দ্ব বেঁধেছে। রাত বলছে আমি ধন্য, গোবিন্দ এসেছে রাতের বেলায়। দিন তুমি ধন্য নও। তবে দিন বলছেন তুমি যেমন গোবিন্দকে রাতে পেয়েছো, আমিও গোবিন্দের স্বরূপ রামচন্দ্রকে দিনে পেয়েছি। তুমি অহংকার করো না, ভগবান আমাদের এসেছে। এই যখন আনন্দ করছে, নন্দের মন্দিরে গোয়ালা আইলো ধাইয়া। আচ্ছা, কারো বাড়িতে যদি সন্তান প্রসব করে, সন্তান ভূমিষ্ঠ হয়, সেই বাড়ি বা আত্মীয় স্বজনের আনন্দ হতে পারে। পুরো ব্রজমণ্ডলে, মথুরা মণ্ডলে সবাই ছুটছে কেন? সবাই মিষ্টি বিলাচ্ছে কেন? সবাই আনন্দে আনন্দিত হচ্ছে কেন? এমন তো হওয়ার কথা না। আপনার পরিবারে কোনো শিশু ভূমিষ্ঠ হলো, তাতে আপনার পরিবারে আনন্দ হতে পারে, দু একজন আত্মীয় স্বজন আনন্দ করতে পারে, কিন্তু আকাশ বাতাস ত্রিভুবন, দেবতা গন্ধর্ব বাসুকি চন্দ্র সূর্য ব্রহ্মা সকলের সাথে সাথে ব্রজবাসী মথুরা মণ্ডল কেন মিষ্টি বিলাচ্ছে, কেন নৃত্য করছে, কেন দধি ভাণ্ড ঢালছে? ওই বাচ্চাগুলি ওখানে যারা খেলছে একটু নিষেধ করুন, শব্দগুলো কানে যাচ্ছে। তো কেন এমন আনন্দই আসছে? তো আমি একটা কথাই পরিসরে আপনাদের বলি, আনন্দ জগতে কোথাও নাই। এই নিরানন্দ অনিত্য দুঃখপ্রদ সংসারে আনন্দ একমাত্র ভগবানে, আনন্দ একমাত্র ভজনে, আনন্দ একমাত্র ভক্তিতে। এই জগতের আনন্দ দুঃখপ্রদ, দুঃখ বিষানো। মধুচক্র থেকে এক বিন্দু মধু যদি মাটিতে পড়ে, সেই ধুলাবালি মিশ্রিত মধুকণা জিহ্বায় দিলে মিষ্টতা লাগে, কিন্তু তার সাথে ধুলাবালিরও স্বাদও নিতে হয়। তেমন জগতের আনন্দটা দুঃখ মেশানো। এখানের প্রকৃত নিষ্কপট এবং নির্বিচ্ছিন্ন আনন্দ নয়, আনন্দ আছে ভগবানে। হাতে হাড়ি কাঁদেবার নাচে থইয়া থইয়া। তারা যেন ঘরে যা যা ছিল সেই দধি ভাণ্ড নবনীত এনে কেউ ঢালছে, কেউ গায়ে ছুঁড়ে মারছে, কেউ যেন তরঙ্গ স্রোত বইছে। দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া নাচে রে নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া। আজ যেন ক্ষীর সমুদ্রে ভগবানকে আনন্দে ভাসাচ্ছে। নন্দ ভবনে নন্দ অঙ্গনে ঘি দধি দুগ্ধ নবনীত, কম তো নাই বৃন্দাবনে। সব যেন ক্ষীর সমুদ্রের মতো শ্বেতশুভ্র হয়ে, মনে মনে ওইখানে একটু কল্পনা করুন, ওইখানে আপনিও পৌঁছান মনে মনে অনুভূতিতে, যেন ভরে গেছে। দধি দিগ্ধ নবনীত গোরস হলদি আনন্দে আবেশে ঢালে নাহিক অবধি। অবধি মানে শেষ নেই, সীমা নেই, এতটা ঢালছে তারা। গোয়ালা গোয়ালা মেলি করে ছড়াছড়ি, হাতে লাঠি করি নাচে কত বুড়া বুড়ি। কেন ওরাও বাদ যাবে? বৃদ্ধ বিদ্যা হলে তাদেরকেও ভালো চোখে দেখে না, উঠতে বসতে গালি দেয়, তাদের আনন্দ নেই। কিন্তু কেউ লাঠি নিয়ে সেই বুড়া বুড়ি এসে তারাও আনন্দে মেতে গেছে, ওরাও কেন বাদ যাবে? জাতি বুড়া বুড়ি গোকুলের লোক সব বালবিদ্ধ করি, নয়নে বহে ধারা শিশুমুখ হরি। আজ আনন্দে গোপালের বদন দেখে সবার নয়নে জল পড়ছে, এটা আনন্দ অশ্রু, প্রেমাশ্রু। সেদিন কি ঘটেছিল জানো মা? আমার শ্রী গোবিন্দের শিশু বদনটা দেখে যেসব মায়েদের, অনেক বৃদ্ধ মাও বয়স হয়ে গেছে, কিন্তু যারা গোবিন্দের বদন পানে একবার চেয়েছে, সেই মাতৃভাব হৃদয়ে উদয় হয়ে
তাদের স্তন থেকে দুগ্ধ খরে যেতে লাগলো। আহা, ভগবানের কি মহিমা! প্রতিটি মায়ের বুকে নিজ সন্তানের প্রতি যে বাৎসল্য প্রীতি, সেই প্রীতি উদয় হয়ে তাদের বক্ষের খরিত হতে লাগলো। আহা, কি মহিমা! কারণ এরা সকলেই ভাগ্যবতী। যশোদা একা ভাগ্যবতী নয়, ব্রজের সকলেই বড় ভাগ্যবতী। লক্ষ লক্ষ ধেনুগাবি অলঙ্কৃত করি, ব্রাহ্মণে করায় দান যত ইচ্ছা ভরি। এই দান এখন আমাদের মাঝে কমে গেছে। দান কোনো শুভ কাজে, মঙ্গল কাজে দান করতে হয়। একটা জিনিস জানবেন, সৎ দানে কখনো কমে না। আপনি কুয়ো থেকে যত জল তুলবেন দেখবেন কুয়োর জল কমে না, কিন্তু কুয়ো থেকে জল তোলা বন্ধ করুন 2 বছর, কুয়ো বন্ধ হয়ে যাবে কিনা? দিলে কমে না গো। সৎ কাজে, মঙ্গল কাজে, ভক্ত সেবায়, গোবিন্দ সেবায়, মহৎ কাজে, সমাজের কল্যাণে দাও, কমবে না। দিলে কমে না। আর না দিলে সেরে রাখলে কি হয় জানেন? ছেদন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা, আলুর গাছগুলো, আলু কোথায় থাকে? মাটির নিচে তো, আর গাছগুলো থাকে ওপরে। গিয়ে দেখবেন প্রথমে গাছগুলোই কেটে ফেলে। লুকিয়ে রেখেছো, আমাদের আস্বাদ্য বস্তু লুকিয়ে রেখেছো, পরে আলুগুলো তোলে। আর পেয়ারা, আপেল, আঙুর, তার পাতাকেও কেটে নষ্ট করে। তো বলে তুমি তো লুকিয়ে রাখোনি, তুমি দেওয়ার জন্য ফল ও ফুলে আমাদের আহ্বান করছো, আমার কাছ থেকে নিয়ে যাও। না দিলে নষ্ট হয়। সৎ কাজে, মঙ্গল কাজে, সমাজের মঙ্গল কাজে আজ আমাদের দেওয়াটা কমে গেছে। ক্ষীর, ক্ষীরনা, ছানা, মাখনো, মর্তমান, কলা, লুফিয়া লুফিয়া খাই যতেক গোয়ালা। দেহ দেহ বাণী বই নাহি আর বল, সগনে সবাই হরি হরি বল। সবাই হরি বল বলছেন। আনন্দ হইল, বড় আনন্দ হইল, এ দাস শিবায়ের মন ভুবন ভরিল। এই হলো গৌড়ীয় মহাজনের ভাষা। নন্দজ আত্মজ উৎপন্নে জাত আহ্লাদ মহামানা। আজ আনন্দ এসেছে। এবং একটু মজার জিনিস দেখুন, ভগবান সবাইকে আশীর্বাদ করেন। তিনি অভয়প্রদ, কল্যাণপ্রদ, তিনি আশীর্বাদক। কিন্তু আজ তেল, হলুদ আর দুগ্ধ, ননি, ছানা এনে আর গোপালের বদন দেখে সমস্ত ব্রজবাসীরা গোপালকে আশীর্বাদ করছে। আজ ভগবানকেই আশীর্বাদ করছে। সুখী হও গোপাল, চিরজীবী হও গোপাল, আনন্দে থাকো গোপাল। এদের মহিমা দেখুন, এরা ভগবানকেই আশীর্বাদ করছে। আমার কি মনে হয় জানেন, শুদ্ধ যিনি কখনো মুখে মিথ্যা বলেননি, যিনি বৈদিকৃত আচরণ করেন, যিনি শাস্ত্রজ্ঞ, যিনি শুদ্ধ মনা, এদের আশীর্বাদ ফলে। সকলের আশীর্বাদ কাজে লাগে না। আশীর্বাদের অধিকারী সবাই নয়। একজন ছিলেন ভগবানের ভক্ত, তিনি মন্দিরে গিয়ে রাম সীতাকে আশীর্বাদ করে আসতেন। হে সীতে, হে জগৎলক্ষ্মী, তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক, তুমি যেন রামকে সেবা আনন্দ দিতে পারো। হে রাম, তুমি সুখী হও। আচ্ছা, ভগবানকে আশীর্বাদ করাই আবার কেমন? বলে একটা কথা বলি, জগতে আমরা যারা আশীর্বাদ করি এটা সব সময় এর ফল হয় না। আমি যদি আপনাকে বলি চিরসুখী হন, হবেন না। হবেন কি? হবেন না। কিন্তু ভগবানকে যদি বলেন আপনি চিরসুখী হন, এই জন্য আজ ব্রজবাসীরা তারা ভগবান মনে করে নয়, তাদের নন্দের নন্দন, তাদের ব্রজের জীবন মনে করে একান্ত তারা আজ আশীর্বাদ করছে। তারা আজ সেখানে গোবিন্দের মস্তকে তারা তাদের হলুদ আদি, দিব্য বস্ত্র আদি, অলঙ্কার আদি দিয়ে তাকে আশীর্বাদ করছে।